বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ১৯ দিন। এর মধ্যেই আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে এক নতুন দুশ্চিন্তা। দলের অন্যতম ভরসা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের চোট এখন ভাবাচ্ছে লিওনেল স্কালোনিদের। গত বুধবার ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবার্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে অ্যাস্টন ভিলা। তবে ট্রফি জয়ের আনন্দের মাঝেও আর্জেন্টিনার জন্য আসে দুঃসংবাদ। ম্যাচের আগেই অনুশীলনের ডান হাতের অনামিকায় চোট পান মার্টিনেজ। আঙুল সামান্য মচকে গেলেও ফাইনালে ব্যথা নিয়েই মাঠে নামেন তিনি। প্রাথমিকভাবে জানা গেছে এই চোটের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হবে না তার। তবে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ওলে জানিয়েছে পুরোপুরি সুস্থ হতে মার্টিনেজের অন্তত ২০ দিন সময় লাগতে পারে। আর সেটিই এখন বাড়িয়ে দিচ্ছে শঙ্কা। আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের পর্দা উঠবে ১১ জুন। ফলে সময়ের হিসেব বলছে প্রথম ম্যাচের আগে মার্টিনেজের ফিট হয়ে ওঠা এখনো নিশ্চিত নয়। যদিও টিওআইসি স্পোর্টসের দাবি প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাই বেশি, তবে চূড়ান্ত নিশ্চয়তা নেই। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতেই হতে পারে আর্জেন্টিনা দলকে। তবে এরই মধ্যে নিশ্চিত হয়েছে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচে দেখা যাবে না মার্টিনেজকে। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে না মার্টিনেজ। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন জানিয়েছে বিশ্বকাপের আগে মার্টিনেজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না স্কলোনি। তাই প্রস্তুতি ম্যাচগুলোতে রিভার প্লেটের গোলকিপার সান্টিয়াগো বেলত্রানকে খেলানোর পরিকল্পনা আছে তার। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে বিশাল অবদান ছিল মার্টিনেজের। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের জন্য জিতেছিলেন গোল্ডেন গ্লাভস। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শেষ মুহূর্তে র্যান্ডাল কোলোমুয়ানির নিশ্চিত গোল ঠেকিয়ে ম্যাচ বাঁচান তিনি। পরে টাইব্রেকারেও কোমানের শট রুখে দেন এই গোলরক্ষক। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭টি ফাইনাল খেলেছেন মার্টিনেজ আর জিতেছেন সবকটি। তাই বিশ্বকাপের মঞ্চে তাকে ছাড়া আর্জেন্টিনাকে কল্পনা করাটাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।